সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে নতুন ফটোশুটের ছবি আপলোড করে কলকাতা বাংলার চলচ্চিত্রের অভিনেত্রী দীপিকা পাল তার দর্শকদের কাছে রয়েছে লাইমলাইটে। কেননা বর্তমানে তাকে ব্লাউজবিহীন শাড়িতে দেখা যাচ্ছে, পাশাপাশি গাঢ় মেকআপে খোলামেলা চুলে তাকে দেখতে অবশ্য বেশ সুন্দরী দেখাচ্ছে। সেই সাথে অবশ্য আরও রয়েছে মানানসই অলংকার। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে টলিগঞ্জের এই অভিনেত্রী সম্প্রতি সময় তার দর্শকদের কাছে তার রূপ এবং লাবণ্যের জন্য রয়েছে ব্যাপক আকারের লাইমলাইটে। ঠিক এই জন্যই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, এবং অনেকে তার রূপেরও প্রশংসা করেছে। সেই সাথে অনেকে আবার তাকে ফ্যান্টাস্টিকও লিখেছে, পাশাপাশি অনেকে আবার তাকে লাভ ইমোজি দেয়। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত এই সুন্দরীতম তারকা তার নতুন এই ফটোশুটের ছবি আপলোড করার মাধ্যমে রয়েছে ব্যাপক আকারে নজরে। প্রসঙ্গত আগামী দিনে সুন্দরীতম তারকার মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল আলোচিত চলচ্চিত্র রঘু ডাকাত। চলচ্চিত্রটি অবশ্য দুর্গাপূজা উপলক্ষে দেওয়া হবে মুক্তি গোটা কলকাতাতে। তাছাড়া সম্প্রতি অবশ্য চলচ্চিত্রের ট্রেলারটি এসেছে প্রকাশ্যে, সেখানে অবশ্য তার অভিনয় রীতিমতো দর্শকদের নজর কেড়েছে সম্প্রতি। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের ট্রেলার দেখে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি হবে দুর্দান্ত। এমনকি চলচ্চিত্রের পর্দায় দেবকে নতুন এক চরিত্রে দেখতে পারবে তার দর্শকরা। তাই তো বলাই বাহুল্য যে প্রথমবারের মতো ডাকাত চরিত্রে ধরা দিবেন এই অভিনেতা। যদিও চলচ্চিত্রের পর্দায় তাকে ডাকাত চরিত্রে দেখা গেলেও সম্পূর্ণ চলচ্চিত্রটিতে তিনি অবশ্য গরিব দুঃখী মানুষদের পাশেই থাকবেন। কেননা ব্রিটিশদের হাত থেকে গ্রামের সাধারণ জনগণকে বাঁচানোর জন্য চলচ্চিত্রের পর্দায় রঘু ডাকাতকে দেখা যাবে বিদ্রোহ করতে ব্রিটিশদের সঙ্গে। এমনকি অনুমান করা যাচ্ছে যে একটা পর্যায়ে তিনি অবশ্য হতে পারেন শহীদ। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা সম্পূর্ণ চলচ্চিত্রটি মুক্তির পরই ভালোভাবে বোঝা যাবে চলচ্চিত্রের শেষে রঘু ডাকাত আসলে জীবিত থাকে কি না। অপরদিকে অবশ্য টলিগঞ্জের অভিনেত্রী দীপিকা পালের হাতে আগামী দিন আরও বেশ কয়েকটা নতুন নতুন প্রজেক্টের কাজ আছে। তাই তো অনুমান করা যাচ্ছে যে খুবই শীঘ্রই টলিগঞ্জের এই সুন্দরীতম তারকা তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে। এমনকি বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই তাকে নাকি ওটিটির পর্দাতেও কাজ করতে দেখা যাবে।